আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে আমার সাথে একটি ঘটে যাওয়া দুর্দান্ত এবং মর্মান্তিক একটি কাহিনী নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম। নতুন সার্কিট কিনতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যা, এছাড়াও আমরা পুরাতন সার্কিটে কাজ করতে গেলে এই নতুন সমস্যাটি দেখা যায়, অনেকের জানা এবং অনেকের অজানা। সেইগুলো তথ্য আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। নতুন সার্কিট, পুরাতন সার্কিট, দুইটি সার্কিটে আমি একই ধরনের সমস্যা পেলাম। সেটি হলো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে 110 ভোল্টের একটি ফিল্টার ক্যাপাসিটার আছে, 110 ভোল্টের। এই 110 ভোল্টের ক্যাপাসিটার যখনই আমি লাগাই তখনই কিন্তু বাস্ট হয়। এই যে দেখেন ক্যাপাসিটারটা, তো এটা আমি 4 বার লাগাইছি, 4 বারই বাস্ট হয়েছে। পরবর্তীতে আমি দেখছি কোথাও যে শর্ট সার্কিট আছে কিনা, বা ফ্লাইব্যাক শর্ট আছে কিনা, বা ট্যান্ডেস্টার শর্ট আছে কিনা, এগুলো আমি খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো রকমের শর্ট পেলাম না। পরবর্তীতে অনেক রিসার্চ করে যে জিনিসটা জানতে পারলাম যে এই সার্কিটগুলো, যেগুলো চায়না সার্কিট, এই সার্কিটগুলো আমাদের, যেমন এই সার্কিটটা আমি যখন কিনছিলাম তখন কিন্তু একই সমস্যা পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই সার্কিটে বিভিন্ন ক্যাপাসিটার রয়েছে। এই ক্যাপাসিটারের ভিতরে এখানে 110 ভোল্টের যে ক্যাপাসিটার আছে, এখানে আমাদের 25 ভোল্টের যে ক্যাপাসিটার, এখানে দেখতে পাচ্ছেন 25 ভোল্টের। তো এখানে আমাদের 30-35 ভোল্টের ক্যাপাসিটার ছিল, এবং এখানে বিভিন্ন মানে থাকতে পারে, সেটা কোনো বিষয় না। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি বড় ক্যাপাসিটার, এটা কিন্তু অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন বড় ক্যাপাসিটার। তো এখানে ছিল এরকম একটা ছোট ক্যাপাসিটার, এই যে দেখতে পাচ্ছেন এখানে 160 যে ক্যাপাসিটার ছোট, এরকম একটা ক্যাপাসিটার ছিল ছোট। তো এটা বারবার বাস্ট হওয়ার কারণ আপনাদের কাছে তুলে ধরবো, তো যাতে এরকম সমস্যা আপনাদের না পড়তে হয় যারা নতুন আছেন। তো এই ক্যাপাসিটারটা যখন বাস্ট হয় তখন কিন্তু আমি মরি হয়ে গেছি কেন বাস্ট হয়। তো সেই সমস্যা সমাধান করতে পারছি আপনাদের দোয়ায়। তো ভাবছি যে আপনাদের কাছে এরকম একটা টিপস দেওয়া উচিত, যাতে আপনাদের এরকম সমস্যা যাতে না পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছেন বড় ক্যাপাসিটার, এখানে ছোট ক্যাপাসিটার আছে, আমি বড় ক্যাপাসিটার লাগাই দিচ্ছি। তার মানে কোম্পানি প্রায় চায়না সার্কিটে কিন্তু আমাদের নিম্নমানের ক্যাপাসিটার ব্যবহার করে, যেহেতু এটা চায়না সার্কিট। আর আমি যে সমস্যাটা পেয়েছিলাম সেটা একটু ক্যাপাসিটারটা ছোট, মানে এই ক্যাপাসিটার একটা আছে ছোট, একটা হচ্ছে একটু বড়, মানে ভালো মানের একটা কপি। তো যেটা আপনাদের কপি, সেটা ভিতরে কিছুই থাকে না, আরও একটি ক্যাপাসিটার ভিতরে থাকে, যেটা কপি ক্যাপাসিটার দেখতে বড়, কিন্তু ভিতরে ছোট একটা ক্যাপাসিটার দিয়ে আপনাদের বড় করা হয়েছে। তো যখন আমি ক্যাপাসিটারটা ভাঙলাম তখন আমি দেখছি যে আসলে ভিতরে কিন্তু ছোট একটা ক্যাপাসিটার দিয়ে আমাদের একটু বড় ক্যাপাসিটার করছে। বা অনেক সময় এখানে যে ফিল্টার ক্যাপাসিটার দেখছেন, এটাও আমি অনেক সার্কিটে আমি যখন ক্যাপাসিটার ভাঙছি তখন দেখছি অন্য একটা ক্যাপাসিটার ভিতরে কিন্তু ছোট একটা ক্যাপাসিটার ছিল, এ দিয়ে করা। তো বারবার যখন বাস্ট হয়, তার মানে এখানে যে ক্যাপাসিটার দরকার সেই অনুসারে ক্যাপাসিটার আমাদের এখানে দেয়নি। এখানে এখন মনে করেন আমার 35 ভোল্টের জায়গায় যদি আমি 25 ভোল্টের নিচে ক্যাপাসিটারগুলো ব্যবহার করি, তার মানে অবশ্যই সেখানে কিন্তু বাস্ট হবে। তো ক্যাপাসিটারটা ছোট ছিল, নিম্নমানের ক্যাপাসিটার ছিল, এই জন্য বারবার বাস্ট হয়েছে। এরপর আমি অন্য একটি সার্কিট খুলে এখানে 25 ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন বড়, এটা অন্য পুরাতন সার্কিট থেকে, এটা ব্র্যান্ডের সার্কিট থেকে খুলে দিয়েছি। এরপর কিন্তু এই সমস্যাটি হয়নি। এখন এটা নতুন সার্কিট, পুরাতন সার্কিট বেশিরভাগই এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। তাই ওইরকম যদি আপনাদের সমস্যা হয়, যদি দেখেন যে ক্যাপাসিটার এক্সের বাস্ট হইতে আছে, বা ক্যাপাসিটার চেঞ্জ করছেন তাতেও কাজ না, অনেক বাস্ট হয়, বারবার বাস্ট হয়, তারপর আপনারা দেখবেন শর্ট আছে কিনা। শর্ট যদি না থাকে তাহলে সেই ক্যাপাসিটার খুলে একটা বড় ক্যাপাসিটার লাগাই দিবেন। একটু যদি পার্থক্য হয় ভোল্টেজ বা মাইক্রোফ্যারাড, তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো ক্যাপাসিটার কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার আছে, এটা তো সমস্যা হয়েছিল, এটা এখানে 1000 25 ভোল্টের ক্যাপাসিটার, এখানে কিন্তু ছোট ক্যাপাসিটার ছিল, আমরা একটা বড় ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি। তো এরকম সমস্যা হতে পারে। আর আরও একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তো এখানে যে ভার্টিক্যাল আইসি দেখছেন, ভার্টিক্যাল আইসি বারবার কেটে যেত। এটার কিন্তু একটা মূল কারণ আছে। এখানে জানেন যে আপনারা এখানে যে এই যে দুইটি পিনে আমাদের 27 ভোল্ট যে ইন হয়েছে, এখানে কিন্তু একটা ডায়োড রয়েছে। এই ডায়োডটা যদি শর্ট হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পিছনে, এই ডায়োডটা কিন্তু যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসি বারবার কাটবে। এখন ডায়োডের কাজগুলো কি? ডায়োডের কাজগুলো হচ্ছে একদিক থেকে ভোল্টেজটারে অন্য দিকে পাস করে দেওয়া, আর ওই দিক থেকে মানে মাথা থেকে ভোল্টেজ গোড়ায় আসবে না, কিন্তু গোড়া থেকে ভোল্টেজ মাথায় যাবে। তো এরকম হয়েছে আমাদের ডায়োডের কাজ। এখন যদি ডায়োড ডাইরেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ভোল্টেজ একদিক থেকে যাবে, আবার অন্য দিক থেকে আসবে, তার মানে শর্ট সার্কিট। ডায়োডে যদি সমস্যা হয়, এরকম ভার্টিক্যাল আইসি বা যে কোনো আইসি বা ট্রানজিস্টর এগুলো কাটতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আউটপুট ট্রানজিস্টর। এই আউটপুট ট্রানজিস্টর আপনাদের অনেকে প্রশ্ন করেন যে বারবার কেন কাটে। এগুলো বারবার কাটতে পারে, এখানে যে ডায়োড আছে এই ডায়োডের জন্য কিন্তু গ্রাউন্ডের সাথে পজিটিভ শর্ট হয়ে যায়, তারপর কিন্তু ট্রানজিস্টরগুলো বারবার কাটে। তো এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে, এগুলো আপনারা দেখবেন। এখানে যে ডায়োড আছে, এই যে দেখেন, এই ডায়োডটার জন্য বারবার কিন্তু আউটপুট ট্রানজিস্টর কাটতে পারে। এখানে আমাদের যে লাল দুইটি পিএফ থাকে, এই যে পিএফ, বড় বড় পিএফ খুলে ফেলছি আমি। এখানে পিএফের জন্য এই যে দুইটা পিএফ যদি শর্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ
একটা শর্ট সার্কিট হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড রয়েছে, এখানে ডায়েটের সাথে গ্রাউন্ড করা আছে এবং এখানে এই যে পিএফের সাথে গ্রাউন্ড করা আছে। পিএফটা খারাপ হয়ে গেলে কিন্তু আমাদের কিন্তু এক থেকে ভোল্টেজ শর্ট সার্কিট দেখা দেবে, ট্রানজিস্টর কিন্তু বারবার কিন্তু বাস্ট হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন কিছু চ্যানেল আছে সেগুলো আপনারা ভিজিট করে আসবেন, যেখানে গ্যাজেটের প্রতিদিন রিভিউ দেওয়া হচ্ছে। যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই সেখানে ইউটিউবের বিভিন্ন টেক জাতীয় রিভিউ দেওয়া হয় ইউটিউব সম্বন্ধে। যাদের ইউটিউব চ্যানেল আছে সেগুলো আপনারা ভিজিট করে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।